নমস্কার বন্ধুরা, পপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজ আমি আপনাদের দেখাবো সর্ষে পাতা বাটা। তার জন্য আমি বাজার থেকে নিয়ে চলে এসেছি সর্ষে শাক। দেখুন, শাকগুলো একদম কচি আর একদম সবুজ। দেখুন, তাহলে চলুন শাকগুলি বেছে ধুয়ে নেব, তারপরে আমি কেটে নেব। শাকগুলো ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু বড় বড় করে কেটে নেব। আমি এবার কেটে নিচ্ছি বড় বড় করে। তার কারণ আমি এটা ভাপাতে দেব, তাই আমার বেশি ছোটোর প্রয়োজন নেই, একটু বড় বড় কেটেই নেব। শাকটা সম্পূর্ণ কেটে নিয়েছি। এবার দেখুন পুরোটা আমার কাটা হয়ে গেছে। এবার ভাপে বসিয়ে দেব। পাতা বাটার জন্য আমার লাগবে শুকনো লঙ্কা, একটু রসুন, সঙ্গে কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি কালো সর্ষে। সর্ষেটা আমি অল্পই দেব, শুধু ঝাঁঝ হওয়ার জন্যে। কড়াই আমি চাপিয়ে দিয়েছি, এতে দেব সামান্য জল। জলের ভিতরে এবার আমি দিয়ে দেব লবণ। এবার আমি দেব এর ভেতরে শাকগুলোকে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে দিই। প্রায় ভাপা হয়ে গেছে, তার কারণ শাক একদম কমে গেছে। আর একটুখানি ঢাকা দেব, তারপরে নামিয়ে দেব। কমপ্লিট। এবার বন্ধ করে দিয়ে আমি শাকগুলোকে সেঁকে তুলে নেব। বেশি ভাপাবো না, যাতে গলে যায়, অল্প ভাপিয়ে নিলাম। সর্ষের তেল দিচ্ছি। শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিয়ে আমি শিলে বাটবো। আমি শিলনোড়া নিয়ে নিয়েছি। এবার এতে খানিকটা আগে পাতা বেটে নিই। খানিকটা পাতা বেটে কমিয়ে নিয়ে তারপরে বাকি সরঞ্জামগুলো দেব। খানিকটা পাতা বাটার পরে সর্ষে, লঙ্কা, রসুন দেব। বাটাটা একেবারে মিহি করে বাটতে হবে, মিহি করে বাটলে সুন্দর হয়। আমি কিন্তু শুধু সর্ষের পাতাগুলোকেই বেছে নিয়েছি, এর সঙ্গে অন্য কিছু নেই, ডাঁটা একদম যাবে না এর মধ্যে।
কোনো কিছু বাটা খেতে গেলে সেটা শিলে বেটে খেলেই বেশি টেস্ট লাগে। মিক্সিতে বাটা যায় না এমন না, কিন্তু মিক্সিটা অতটা টেস্ট আসে না, শিলে বাটাটাই বেশি টেস্টি হয়। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সর্ষে, শুকনো লঙ্কা ভাজা, ছাড়িয়ে রাখা রসুন আর দুটো কাঁচা লঙ্কা, দুটো না দুটো তিনটে। এগুলোকে আবার আমি বেটে নেব একসাথে। কি সুন্দর একটা স্মেল আসছে, খুব সুন্দর একটা স্মেল আসছে এই বাটার থেকে। আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ বাটা একটু ঝালঝালি ভালো লাগে। যারা ঝাল কম পছন্দ করেন তারা কম ঝাল দেবেন, লঙ্কাটা একটু কমিয়ে দিলেই হবে তাতে। শাকটা ভাপানোর সময় আমি খানিকটা লবণ দিয়ে দিয়েছিলাম, এবারও দিয়ে দেব খানিকটা লবণ। তখন অল্প দিয়েছিলাম, এবার যেটা দিলাম আর পরে দিতে হবে না, এবং লবণটা দিলে বাটতে আমার সুবিধা হবে। তাহলে বন্ধুরা, পাতা বাটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। কত সুন্দর বাটা হয়েছে দেখো। কড়াই আমি চাপিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। শাকটাকে হালকা এর মধ্যে নেড়ে চেড়ে নেব। তাই আপনারা চাইলে কাঁচা বাটাটাও খেতে পারেন, কাঁচাটার একরকম স্বাদ, আর তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নেওয়াটা আর এক রকম স্বাদ। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য হলুদ, এবার আমি দিয়ে দেব শাকটাকে। সুন্দর গন্ধ বের হচ্ছে। কাঁচা বাটাটাকে আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারবেন, কিন্তু তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিলে সেটাকে ভাত দিয়েও খেতে পারবেন, রুটি দিয়েও খেতে পারবেন, আবার পরোটা দিয়েও খেতে ভালো লাগে। তাই আমি তেলের মধ্যে একটু নেড়ে নিচ্ছি, বেশিক্ষণ নাড়ব না। আমার শাক কমপ্লিট, এবার আমি নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, সর্ষে পাতা বাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রান্নাটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।